দ্বারকায় এখন অনেক বালকগণ, দ্বারকার সাম্রাজ্য এত বৃদ্ধি পেয়েছে, বুঝেছেন, 3,80,000 তো শুধু খালি শিক্ষকই, যদুবংশের ছেলেদেরকে লেখাপড়া শেখানোর জন্য, সব শুধু দ্বারকা নয়, যদুবংশ। তাহলে ছাত্র কত? মানে এতটাই বৃদ্ধি পেয়েছে। আর দ্বারকার ছেলে পেলেগুলো এত উৎপাত, এ বিশাল উৎপাত, সব সময় লেগেই আছে উৎপাত। যাই হোক, দ্বারকার ছেলে পেলেগুলো খেলা করতে করতে জঙ্গলে চলে গেছে, বনে খেলাধুলা করতেছে। তো এদের খুব জল পিপাসা লেগেছে। তো জল পিপাসা লেগেছে, এই জন্য জল কোথায় খাবো, জল পাবো, এই চিন্তা করতে করতে তারা একটা কুয়াতে গেছে জল পান করতে। গিয়ে দেখে কুয়ার মধ্যে মাথার নিচে দিয়ে লেজ পা উপর দিকে দিয়ে একটা গিরগিটি পড়ে আসে। ছেলেপেলেরা ধরে খুব টানাটানি করেছে, তুলবো, কিন্তু তুলতে পারছেন না। গিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন আসলেন, এসে বাম হাত দিয়ে ধরে টান দিয়েছেন, উঠে গেছে। ওই গিরগিটি দেহ ত্যাগ করে সে একজন দিব্য মনুষ্য রূপ ধারণ করে নিয়েছে। ছেলেপেলেরা সব অবাক, এতক্ষণ সেটা গিরগিটি ছিল, আমরা এত টানাটানি করলাম, লেজ ধরে তুলতে পারলাম না, আর ওনার হাত লেগে সে মানুষ হয়ে গেল। এত আশ্চর্য কথা। আচ্ছা, তো ভগবান জিজ্ঞেস করছে, হে কল্যাণ মূর্তি, কোন কর্মের ফলেতে তুমি এই গিরগিটি জনিতে জন্ম হলো তোমার? তুমি পূর্বজন্মে কে ছিলে? তোমার কোন পাপ হয়েছিল যার কারণে গিরগিটি জন্ম হয়েছিল? তখন ওই দিব্য পুরুষটা বলতেছে, হে প্রভু, আমি ছিলাম পূর্বজন্মের নিগ রাজা। আমি ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলাম, মহারাজ মৃগ ইক্ষ্বাকু বংশের আমি জন্মগ্রহণ করেছিলাম। দানশীল ব্যক্তির যদি কেউ চার্ট বানায়, দান যারা করে, সবার আগে আমার নাম থাকবে, সবার উপরে আমার নাম থাকবে। হ্যাঁ, আমি আমার জীবনে যত দান করেছি তা আমি জানি না, তবে আমার দানের মধ্যে বিশেষ ছিল গাভী দান। কেউ যদি ইচ্ছা করে আকাশে তারা কতটা আছে গণতে পারবে। কেউ যদি ইচ্ছা করে আজকে কত ফুটা বৃষ্টি পড়েছে গণে বলতে পারবে। কেউ যদি ইচ্ছা করে রাধাকুণ্ডে কতগুলো মাটি আছে ওজন করে বলতে পারবে, গণনা করে। কিন্তু আমার কাছে জানে কথা কেউ বলতে পারবে না। মানে এত পরিমাণের আমি দান করেছি। ভগবান বলেন, দান করা তো পুণ্যের জিনিস, সৎকর্ম। তো এত দান করার পরে তোমার এই গিরগিটি জন্ম হলো কেন? এত আশ্চর্য কথা। এমন বিপরীতটা হলো কেন? তখন বললেন, পাপ পাপই থেকে যায়, পুণ্য পুণ্যই থেকে যায়। আমার দানের মধ্যে একবার একটা গন্ডগোল হয়েছিল। পুষ্করবাসী এক ব্রাহ্মণ আমার কাছে দান নিতে এসেছিলেন। তাকে আমি আমার সবলা নামে একটা গাভী দান করেছিলাম। কিছুদিন পরে ওই গাভীটা কেমন করে যে পুষ্কর থেকে এসে আমার গরুর দলে মিশে গেছে আমি জানি না। গাভী মিশে গেছে আমি বুঝতে পারিনি। এখন পরের দিন আবার আনর্ত দেশ থেকে এক ব্রাহ্মণ এসেছেন, তিনাকে ওই সবলা গাভীটি আবার দান করে দেওয়া হয়ে গেছে। আনর্ত দেশের ব্রাহ্মণ গাভী নিয়ে যাচ্ছেন ওনার দেশে, আর পুষ্কর দেশের ব্রাহ্মণ গাভী খুঁজতে খুঁজতে বেরিয়ে চলে এসেছেন। দুই ব্রাহ্মণের মধ্যে দেখা। পুষ্করবাসী ব্রাহ্মণ বলছে, এই গাভী তো আমার, আমাকে দান করেছিল নিগরাজা, তুমি এই গাভী নিয়ে কোথায় যাচ্ছ? দাও দাও, এটা আমার গাভী। আনর্ত দেশের ব্রাহ্মণ বলছে, এই তো সকালবেলা নিগরাজা আমাকে দান করেছে,
আমি আমার দেশে নিয়ে যাব, তুমি আবার পিতার থেকে মালিক এসেছো, এটা তোমার গাভী নয়। দুজনের মধ্যে লেগে এসে ঝগড়া। ঝগড়া তো থামছে না, ঝগড়া বাড়তেছে, বৃদ্ধি হচ্ছে। তখন রাস্তায় যারা পথিকরা আসা যাওয়া করে, পথিকগণ তখন একটা সমাধান দিলেন যে আপনারা এখানে ঝগড়া না করে রাজার কাছে যান, রাজা 1 মিনিটে সমাধান করে দিবে। আপনারা দুজনে ব্রাহ্মণে ব্রাহ্মণে ঝগড়া করবেন আর লোক দেখে হাসবে, কি দরকার? তখন এই গাভী নিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত। পুষ্কর দেশের ব্রাহ্মণ বলছে, আপনি আমাকে এই গাভী দান করেছিলেন অমুক দিন, মনে আছে? আপনি কি দান করে আবার রাত্রে চুরি করে নিয়ে চলে আসেন করব? আর আজকে আবার আরেকজনকে দান করে দিয়েছেন? রাজা বলছে, না না না, এমনটা হবে কেন? আমি এমনটা করি নাই তো। আচ্ছা, করে না না করেন, যাই হোক, এই গাভী আমার, এটা আমি নিব। রাজা বলছেন, এখন তো ভারী মুশকিল হয়ে গেল। আচ্ছা, এক কাজ করেন, আপনি এই গাভীর সত্তা ত্যাগ করে দেন, আজকে যাকে দান করে সে নিয়ে চলে যান। আমি ওই সবলা গাভীর পরিবর্তে আপনাকে 1 লক্ষ গাভী দিব, 1 লক্ষ গাভী দিব, আপনি সবলা গাভীর সত্তা ত্যাগ করে দেন। ব্রাহ্মণ মনে করছে, তাহলে তো এই গাভীর মূল্য অনেক বেশি, 1 লক্ষ গাভীর থেকেও বেশি। না হলে কেমন করে বলে রাজা, না না, আমি তোমার 1 লক্ষ গাভী চাই না, আমার এই সবলা গাভী চাই। রাজা তখন কি করবেন, আনত দেশের ব্রাহ্মণকে বললেন, তাহলে আপনি গাভী সত্তা ত্যাগ করে দেন, যেহেতু আজকে সকালবেলাই তো আপনাকে গাভীটা দান করা হয়েছে, ভুলবশত হয়ে গেছে, আপনি সত্তা ত্যাগ করে দেন, আপনাকে 1,10,000 গাভী দিব। ইনিও মনে করছে, না জানি এই গাভীর কি মূল্য, আমি সারবো কেন? না না, আমি তোমার 1,10,000 গাভী চাই না, আমি এটাই চাই। যদি না দাও তাহলে রাখো তোমার গাভী তুমি, কিন্তু 1,10,000 দিব না। দুজনে ঝগড়া করে গাভীটা রেখে দিয়ে চলে গেল, এও নিল না সেও নিল না। ওখানে আমার অপরাধ হয়ে গেছে। একটা বস্তু 2 বার দান করা যায় না। ওই ভুলের কারণেই আমার এই দীর্ঘটি জন্ম। আমি যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে যখন জমালয়ে গেলাম, জমালয়ে যাওয়ার পর যম মহারাজ বলছে, তুমি পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? আমার পাপ কতটুকু? পাপ অল্প একটু, অল্প একটু তোমার পাপ আছে। যদি তুমি চুরি করে নিয়ে আসতে লোক পাঠাইয়ে, তাহলে তোমার 7 পুরুষ নরকে যেত, বুঝলে? চুরি করে না এনে তুমি জোর করে আনতে, তাহলে তোমার 3 পুরুষ নরকে যেত। তুমি চুরিও করো না, জোর করো না, সে ইচ্ছায় আপনা আপনি চলে এসেছে, অজান্তে তুমি 1 দানের বস্তু আবার দান করে দিয়েছো, এই জন্য তোমাকে একাই নরকে যেতে হবে, একবার, একজন। এইবার তোমার শাস্তি হলো কি? একবার কিকলার জন্য প্রাপ্ত হওয়া, আর কোনো পাপ নেই। আর তো কোটি কোটি বৎসর স্বর্গভোগ করলে তোমার স্বর্গভোগ শেষ হবে না। তুমি বলো, আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? নিগরাজা দেখলেন, পাপ যখন একটু, পাপের ফলটা আগে ভোগ করে নেই, তারপরে পুণ্য ভোগ করবো। ঠিক আছে, আমার যে পাপ হয়েছে পাপের ফলটাই দিয়ে দেবে। যমরাজ বলে, যা, বলে ঘাট ধাক্কা দিল আমার, আর ওখান থেকে ঘুরে ঘুরে পড়তে পড়তে কিকলাস হয়ে পড়লাম কুয়ার মধ্যে। প্রভু আপনি আসলেন, হাত দিয়ে ধরে তুলে নিলেন, আমার একদিনও হয় নাই জন্ম, আজকেই জন্ম, আজকেই উদ্ধার। আপনার হস্তস্পর্শে আমি উদ্ধার হয়ে গেলাম। ভগবান তখন বলছে, শুনলে তো বালকগণ, খবরদার কখনো কোনো ব্রাহ্মণকে অপমান করবে না, কখনো কোনো ব্রাহ্মণকে প্রহার করবে না, গালি দিবে না, কখনো কোনো ব্রাহ্মণের দ্রব্য হরণ করবে না, কখনো কোনো ব্রাহ্মণকে দান করার পর সেই দান ফেরত আনবে না। ভগবান তোর বুঝাচ্ছেন বালকদেরকে, স্বদত্তা পরদত্তা বা ব্রহ্মবিত্তে হরয়ে য ষষ্ঠী বৎসর সহস্রাণি বিষ্টায়াং জায়তে কৃমি।
এই তো নিজের অথবা অন্যের প্রদত্ত জীবন ধারণের সাধনের দ্রব্য অপহরণ করতে নাই। যে ব্যক্তি অপহরণ করে তাকে ৬০,০০০ বৎসর পর্যন্ত বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। বুঝেছেন? অতএব ব্রাহ্মণের সম্পদ যেন ভুলেও কখনো তোমরা স্পর্শ করিও না, আনিও না, আর আমার কুশাগারে জমা করিও না। ভগবান বালকদেরকে বলছেন, এই দ্বারকার আমার কুশাগারে জমা করিও না। সেই ধন সম্পত্তি কামনাও মনের মধ্যে রাখবে না, কারণ ওই ধন সম্পত্তি ইহকালে তোমার অল্প আয়ু হবে, আর ওই ধন সম্পত্তির কারণে তোমার শত্রুতা বৃদ্ধি হবে, তুমি বিভিন্ন স্থানে পরাজিত হবে, রাজ্যচ্যুত হবে, আর মরার পরে তোমাকে ৬০,০০০ বৎসর নরক যন্ত্রণা ভোগ করার পরে সর্পযোনি থেকে জন্ম হবে। ভাগবতের দশম স্কন্ধের ৬৪ অধ্যায়ের ৩৯, ৪০, ৪১ এই ৩টি শ্লোকের মধ্যে লেখা আছে। ৬০,০০০ বৎসর নরক ভোগ করলে তারপরে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে, সারাদিন সর্পযোনি লাভ হইয়া থাকে। অতএব খবরদার, সাধুগুরু বৈষ্ণবরা আদরের বস্তু, তাদেরকে কখনো অনাদর করিও না, তাদের সঙ্গে ঠাট্টা হাস্য পরিহাস করিও না। যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব তোমাকে কটু কথা বলে, তোমাকে গালি দেয়, তোমাকে প্রহার করে, তোমাকে অভিসম্পাদ দেয়, বলে তথাপিও তুমি উল্টে কিছু বলিও না। হ্যাঁ, উল্টে কিছু বলিও না, সেটাই তুমি মাথা পেতে নিয়ে চলে আসিও। হ্যাঁ, ভগবান বলছেন, হে বালকগণ, আমি সতর্কতা পূর্বক প্রতিদিন ৩ সন্ধ্যা করার পরে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে প্রণাম করি। বুঝছেন? এদের নাম উচ্চারণ করে আমি প্রণাম করি। তোমরাও সকালে সন্ধ্যা করার পরে ব্রাহ্মণ বৈষ্ণবদের নাম উচ্চারণ করে প্রণাম করবে। এ আমার আদেশ, এটা অমান্য করিও না। যদি কেউ অমান্য করে তার পাপ হইবে, এবং সেই পাপের কোনো ক্ষমা নাই, তার শাস্তি হবে। হ্যাঁ, এই তো ভগবান দিলেন। তোমরা দেখতে পেলে আমার চোখের সামনে ব্রাহ্মণকে গাভী দান করলে, না জেনে আরেকজনকে দান করার কারণে নিগরাজার এই অবস্থা হয়েছে। তোমরা শুনলে তো, দেখলে তো। অতএব তোমরা কিন্তু কখনো ভুলেও এই কাজ করিও না। ভগবান তাদেরকে শিক্ষা দিলেন। এই কলিযুগে একটা ঘটনা ঘটে গেছিল। হ্যাঁ, মহাপ্রভু সমাজে মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তো রথযাত্রা উপলক্ষে মহাপ্রভুকে দর্শন করার জন্য তো মহাপ্রভুর পরিকর সব নবদ্বীপ থেকে যেত, গৌরমন্ডল থেকে যেত, অনেক হাজার হাজার ভক্ত বলত। তো এক বছর শ্রীবাস পণ্ডিত গিয়েছেন মহাপ্রভুকে দেখার জন্য। আর মহাপ্রভু তো রথের সময় 7 সম্প্রদায় তৈরি করতেন, কীর্তনিয়া, 7 সম্প্রদায়ের কীর্তনিয়া। এক একটা সম্প্রদায়ের 2টা কলে মৃদঙ্গ বাজত। হ্যাঁ, 7 সম্প্রদায়ে 14 মাদল বাজানো হবে। কোন 4টি সম্প্রদায় থাকবে রথের আগে, 2 সম্প্রদায় রথের 2 পাশে, আর 1 সম্প্রদায় রথের পিছনে। 7 সম্প্রদায়, 7 সম্প্রদায়ের লোক কীর্তন করবে, আর তার মধ্যে রথ টানা হচ্ছে। আর মহাপ্রভু এমন ভাবে নৃত্য করেন ঘুরে ঘুরে, 7 সম্প্রদায়ের লোকই মনে করে মহাপ্রভু আমার দলই আছেন, নৃত্য করেন বলেছে। তো মহাপ্রভুর নৃত্য দেখার জন্য সবাই ব্যস্ত, সবাই পাগল। কখনো কখনো রথ দাঁড়া করিয়ে গান শুরু হয়ে যায়,
আর মহাপ্রভু নৃত্য করেন। তো মহাপ্রভু নৃত্য দেখার জন্য এবার রাজা প্রতাপরুদ্র গিয়েছেন মহাপ্রভু নৃত্য দেখবেন। রাজা প্রতাপরুদ্রের সামনে শ্রীবাস পণ্ডিত, তিনি দাঁড়িয়ে মহাপ্রভু নৃত্য দেখতেছে ভাবাবেশ। তো রাজা এইদিকে মাথা নিলে শ্রীবাস পণ্ডিত ওইদিকে মাথা নিয়ে নেন দেখার জন্য, রাজা ওইদিকে মাথা নিলে শ্রীবাস পণ্ডিত ওইদিকে মাথা নিয়ে নেন বলেছেন। মন্ত্রী তো রাজার পাশে দেখতেছে যে শ্রীবাস পণ্ডিতের কারণে রাজা প্রতাপরুদ্র ঠিকভাবে মহাপ্রভু নৃত্যটা দর্শন করতে পারছে না, এদের রসসাধন হচ্ছে না, অসুবিধা হচ্ছে। তো মন্ত্রী কি করে, ধীরে ধীরে ঠেলা মারে শ্রীবাস পণ্ডিতকে, কখনো হাত ধরে টান দেয়, কখনো শার্টের প্যাকেট টান দেয়, কখনো ঠেলা মারে। কিন্তু শ্রীবাস পণ্ডিত ভাবে একেবারে বিভুল, কে ধাক্কা দিচ্ছে আর কে ঠেলা দিচ্ছে আর কে হাত ধরে টানছে আর কে কাপড় ধরে টানছে ওদিকে লক্ষ্য নেই। তিনি তো মহাপ্রভুর নিত্যতে ভাবাবিষ্ট হয়ে এই চলছে। এখন রাজারও অসুবিধা হচ্ছে মহাপ্রভু নৃত্য দেখতে, সে আর ঠিক মতো দেখতে পাচ্ছে না। তখন ওই মন্ত্রী কি করেছে, চুরে একটা টান মেরেছে শ্রীবাস পণ্ডিতকে, সরে যাওয়ার জন্য ধাক্কা দিয়েছে। শ্রীবাস পণ্ডিত উঠে গিয়ে দিয়েছেন এক চর, শ্রীবাস বাধা এমন জুড়ে মেরেছিল এরকম ভাবে, মন্ত্রী তো উল্টে পড়ে গেছে থাপ্পড় খেয়ে। উঠেই মন্ত্রী হাত তুলেছে শ্রীবাস পণ্ডিতকে মারবে। আর ওই তখনই রাজা প্রতাপরুদ্র মন্ত্রী হাত ধরে ফেলছেন, খবরদার কি করছিস, আরে তোর তো ভাগ্য ভালো রে, বৈষ্ণবের হাত তোর গালে লেগেছে। একজন বৈষ্ণবের হস্ত তোর গালে লেগেছে, কত ভাগ্য। যদি এই চটটা আমার গালে পড়তো তাহলে হয়তো মহাপ্রভুর কৃপা আমি পেয়ে যেতাম। মহাপ্রভু তো আমাকে দর্শন দেন না, মহাপ্রভু তো আমাকে আলিঙ্গন করেন না। হ্যাঁ, তাহলে চিন্তা কর তোর কত ভাগ্য। তখন মন্ত্রীকে বুঝাইলেন, মন্ত্রী বুঝল। তাহলে এই যে এখানে যে মহাপ্রভু, এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দ্বারকার বালকদেরকে উপদেশ দিলেন সেইভাবে বুঝতে পারলেন। এই জন্য কোন সাধুগুরু বৈষ্ণব যদি আপনাকে কটু কথা বলে, প্রহার করে বা কিছু, আপনি মাথা নত করে চলে যান, কথায় কথা বাড়বে। তো কথা বাড়ানোর দরকার নেই, কথা বলারও দরকার নেই, তুমি যা বলছো বলে যাও। কারণ লোকের কথায় তো আমাদের কিছু যায় আসে না। লোকের কথায় কয়লা কখনো সুবর্ণ হবে না, আর সুবর্ণ কখনো কয়লা হবে না। আমি আপনার এখানে গেলাম, 10 জনে আমাকে যতই শ্রদ্ধা করো, ভক্তি করো, প্রণাম করুক না কেন, আমি কি উঠে যাবো স্বর্গে? না। আবার যদি কেউ নিন্দা করে, এই সাধু এই করে, এই সাধু ওই করে, ওই সাধু সেই করে, তাতে আমার কিছু আসে যায় না। কারণ কয়লা সুবর্ণ হবে না, সুবর্ণ কয়লা হবে না। তো লোকের কথাই আমার কিসে। ভগবান বলছেন যে ত্রিসন্ধ্যা, যতবার আমি সন্ধ্যাহানি করি ততবারই আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের নাম উচ্চারণ করে প্রণাম করি। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী এইভাবে করতেন। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 2000 লোকের নাম উচ্চারণ করে প্রণাম করতেন, 200 সহস্র বলেছেন। অমুক বাবাজি মহারাজ প্রণাম, অমুক গুসাই মহারাজ প্রণাম, এরম ভাবে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে দেখো প্রণাম অনেক প্রকার আছে। আপনি যদি জয় রাধা মাধব বলে হাত তুলেন হয়ে গেল, জয় রাধা গোবিন্দ বলে তুলেন হয়ে গেল, প্রণাম হয়ে গেল। হ্যাঁ, হাত তোলা মাত্র হয়ে যাচ্ছে। প্রণামের অনেক বিধান আছে, এগুলো এই জন্যই ওই জয় ধ্বনির সময় এরকম হাত তোলা হয়, জয় জয়। এটা কি হয়, এই যে আমরা 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 গোস্বামী, 8 কবিরাজ, হ্যাঁ, অনন্ত কোটি বৈষ্ণব একবারে বলে দিয়ে প্রণাম করে নিলাম, হয়ে গেল। হ্যাঁ, একবারে হয়ে গেল। এই বিধি বিধানগুলা তো শাস্ত্রে দেওয়া আছে। তো আমরা ধরে ধরে পড়ি না বলে বুঝতে পারি না। যখন আমরা ধরে ধরে পড়ব তখনই তো আপনি ভাগবত ধর্মে পুরা ঢুকে গেলেন।
আর ভাগবত ধর্ম যে যাজন করবে সেই ভাগবত হয়ে যাবে। ভাগবত মানে ভক্ত ভাগবত, এক হলো গ্রন্থ ভাগবত আর এক হলো ভক্ত ভাগবত। এই